নমস্কার, আমি নারায়ণচন্দ্র বসাক। আপনারা দেখেছেন আমি বেশ কিছুদিন ধরে ব্যাকরণ সংক্রান্ত বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে আমার আলোচ্য বিষয় দশম শ্রেণীর কবিতা, যেটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক, যেটি তাঁর রচিত মেঘনাপদ কাব্য। সেই কাব্যের প্রথম স্বর্গ অভিষেক থেকে নেওয়া। মূল গ্রন্থ মেঘনাপদ কাব্যের অভিষেক স্বর্গে মোট পংক্তি রয়েছে 784টি, তবে আমাদের পাঠ্য অভিষেক কবিতাটিতে রয়েছে মূল স্বর্গের 657 থেকে 762 পংক্তি, অর্থাৎ 106টি পংক্তি বা চরণ। আপনারা যখন এই ভিডিওটি দেখবেন তখন অবশ্যই পাঠ্য বইটি সামনে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কোথায় সুবিধা কোথায় অসুবিধা হচ্ছে। অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করছি। আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রী চরণে। আসল কথা হচ্ছে কনক আসন, মানে কনক মানে সোনা, আসন মানে হচ্ছে সিংহাসন, অর্থাৎ সোনার সিংহাসন ত্যাজি অর্থাৎ ত্যাগ করে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ অর্থাৎ ইন্দ্রকে বলা হয়েছে, তিনি কি করলেন? প্রণমিয়া ধাত্রী চরণে, অর্থাৎ তিনি ধাত্রী দেবী অর্থাৎ প্রভাসাকে দেখে তিনি সিংহাসন ত্যাগ করে তার কাছে প্রণাম করলেন। ওই জিজ্ঞাসা করলেন, কহিলা কি হেতু মাতো গতি তব আজি ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। বলে কি কারণে মাতা তুমি আজ এই ভবনে এসেছো, লঙ্কার কুশল কেমন, বা সংবাদটা কেমন। এখানে এই ভবন বলতে এখানে বলা হয়েছে যে ইন্দ্রজিৎ বা মেঘনাদ তিনি প্রমোদ কাননে অন্যান্য সখীদের নিয়ে বা অন্যান্য রমণীদের নিয়ে উৎসব করছিলেন, সেই জায়গার কথা বলা হয়েছে। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরেলা, অর্থাৎ মাথায় চুম্বন করে ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অর্থাৎ ছদ্মবেশী ধারণ করেছেন। অম্বুরাশি অর্থে এখানে লক্ষ্মী দেবী, তিনি ধাত্রী দেবী ছদ্মবেশী অম্বুরাশি সুতা অর্থাৎ ছদ্মবেশ ধারণ করেছে কে? লক্ষ্মী দেবী। অম্বুরাশি কেন বলা হয়েছে? অম্বু মানে সমুদ্র, রাশি মানে অজস্র রাশি যেখানে আছে, সমুদ্র দেবী তিনি ধাত্রী রূপে এসেছেন ইন্দ্রজিতের কাছে। তিনি এসে বলছেন কি, ভাই পুত্র কি আর কহিব, কনক লঙ্কা দশা পুত্র কি আর বলবো, সোনার লঙ্কার দশা মানে অবস্থা কি আর বলবো। ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি। ঘোরতর রণে অর্থাৎ ভয়ঙ্কর যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গেছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজেন আজি জুঝিতে আপনি, অর্থাৎ তার শোকে অর্থাৎ বীরবাহু মারা গেছে, তার শোকে রাক্ষসাধিপতি রাবণ নিজেই যুদ্ধ করার জন্য সৈন্য নিয়ে প্রস্তুত হচ্ছেন। আজ এই পর্যন্ত থাকলো, পরবর্তী অংশ দেখার জন্য আমার চ্যানেলে অপেক্ষা করুন।